নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের ঘটনাটা একটা সত্যিকারের খুব ইউনিক যে কেস স্টাডিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের জগতে আমাদের নিয়েই ব্যস্ত। কিন্তু এটা ভুলে যাই যে আমাদের জগতে আদার্স অ্যানিম্যালসও বর্তমান। কুকুর, বেড়াল ডোমেস্টিক অ্যানিমেলের কথাই বলছি আমি। আমরা গৃহপালিত যারা আমরা পাখি ধরুন, বেড়াল ধরুন, কুকুর ধরুন, আমাদের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক। এবং এই সম্পর্ক যখন একটা গভীরতা আকার নেয়, আফটার তাদের ডেথ আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের মধ্যে যে এনার্জি, তাদের মধ্যেও সেম এনার্জি, খালি বডি আলাদা। একই লাইটিং সোর্স থেকে আমাদের কিন্তু এই জগতে আসা। কার্মিক অ্যাকাউন্ট বিভিন্ন রকম থাকে, যার ফলে কেউ বিভিন্ন রকম যোনিতে জন্ম নিচ্ছে। সোল প্ল্যান বা সোল কন্ট্যাক্ট যখন আমরা আমাদের স্পিরিট ওয়ার্ল্ডে ওই সময় করি, আমরা যখন জন্মের আগে, তখন গৃহপালিত পশু থেকে আরম্ভ করে কে কীভাবে আমাদের সঙ্গে যুক্ত হবে সমস্তটাই কিন্তু প্রি প্ল্যানিং। তো সেটা একটা আলাদা বিষয়, টপিক, যেটা আমরা পরে আলোচনা করতেই পারি। কিন্তু দুটো কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা জায়গার নাম করছি, সেটা হচ্ছে সন্তোষপুর। সেখানে একটা জায়গায় ক্লেনজিংয়ের জন্য গিয়েছিলাম, নেগেটিভ এনার্জি ক্লেনজিং, এবং আরও কিছু সমস্যা ছিল, ব্ল্যাক ম্যাজিক সমস্যা। কিন্তু তারা পশু পাখি খুব ভালোবাসে। বেড়াল আছে আর পাখি আছে। একটা বেড়াল হঠাৎ করে তাদের কিছু ক্রিয়া হয় এবং হঠাৎ করে তার ডেথ হয়ে যায়। বেড়ালটা ছোটবেলা থেকে তাদের তারা মানুষ করে এবং বলতে পারেন নিজের সন্তানের প্রতি মতন পালন করেন। এই যে অ্যাটাচমেন্ট, একটা মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট, একটা পশুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট, বা একটা একে অপরের সঙ্গে, পশুটাও মানুষের সঙ্গে, মানুষও পশুর সঙ্গে যে সম্পর্ক একটা বিল্ড হয়, এনার্জি মেন্টাল লেভেলের কথা বলছি আমি, ফিজিক্যাল লেভেলের কথা না, মানসিক লেভেলে, আত্মিক লেভেলে। অনেক সময় হয় কি, ডেথ হয়ে যাবার পর সেই বিড়াল বা কুকুর বা পাখির এই কারণে বলছি, আমি পাখির নিজে একজন বিশেষজ্ঞ, সেই হিসাবে এই জিনিসটা আমার সঙ্গেও ঘটেছে, কিন্তু আমি কোনো এভিডেন্স শো করতে পারবো না। কিন্তু এই দুটোর এভিডেন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আফটার ডেথ সে এখানে ব্লক হয়ে যায়, সে যেতে পারে না, যার সঙ্গে তার অ্যাটাচমেন্ট বেশি ছিল। যখন আমি যাই ইনভেস্টিগেশন করতে সেকেন্ড টাইম, তখন আমি সেই ক্যাট স্পিরিটটাকে, সেই বেড়ালের স্পিরিটটাকে অনুভব করি, কারণ এটা ভাইব্রেশন সায়েন্স এবং এনার্জি সায়েন্স নিয়ে আমার কাজ। তো সেই ক্ষেত্রে আমি তাদের সঙ্গে শেয়ার করি এবং তারা হলে বিভিন্ন রকম স্বপ্ন, কারণ মানুষ হোক বা জীবজন্তু হোক, যখন ডেথ হয়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের চাক্রাস সঠিকভাবে অ্যাক্টিভেট নয়। হ্যাঁ, যাদের রাশি ধরুন হালকা রাশি, আমরা অনেক কিছু অনুভব করতে পারি, কিন্তু বেশিরভাগ আমরা অনুভব করতে পারি না। তখন তারা আমাদের ড্রিমসের মাধ্যমে, স্বপ্নও কিন্তু একটা ডাইমেনশন, সেই ডাইমেনশনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো তাকে যেখানে তার ডেথ হয় এবং যেখানে ছাদে তারা তাকে মাটি দেয়, আমরা যেটা করি, অনেকে দেখবেন ফেলে দেয়, কিন্তু এদের এতটাই ভালোবাসাই, ফ্যামিলির কথা বলছি। তো সেখানেই ওপরে ছাদে একটা বড় গামলায় মাটি, টবের মতন, তার শরীরকে ওখানে মাটি দেওয়া হয়। এবার যেদিন আমি সেই সময় আমার ক্লেনজিং ছিল, সেদিনকে একটা যজ্ঞ ছিল ওখানে। তো আমি ওনাদের জিজ্ঞেস করি যে আপনারা কি চান যে এরকমভাবে আটকে থাকুক? তো তারাও বলে যে না, যখন চলেই গেছে তখন সম্পূর্ণই চলে যাক, সে একটা নতুন ভালো জীবন পাক এবং সে সম্পূর্ণতা পাক। দেন আমি, হয়তো আপনাদের বিশ্বাস হবে না, এই কারণে কিন্তু আমি ক্যাজুয়ালি বলছি, সেই বেড়াল স্পিরিটের সঙ্গে, সেই ক্যাট স্পিরিটের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং সেও বলে সেখান থেকে সে ক্লেনজিং হতে চায়। এবার একটা দেখুন, এটা গেল একটা পয়েন্ট। আমি আপনাদের দুটো ক্লিপ দেখাবো, দেখলে বুঝতে পারবেন। কিন্তু ফার্স্ট সেকেন্ড আর একটা কেস আমার কাছে রিসেন্ট, দুদিন আগেই, কালকে এসছে। সেটা একটা ডগ, স্ট্রিট ডগ। তারাও জীবজন্তু, স্ট্রিট ডগ, স্ট্রিট ক্যাট এবং পায়রা, পশু পাখি নিয়েই তাদের জীবন। তো ছাদের মধ্যে এক পেয়ার ডগ, স্ট্রিট ডগ থাকে, মেল ফিমেল। তো মেল ফিমেল দেখবেন, মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক, পশুর সঙ্গে পশুর একটা সম্পর্ক, পশুর সঙ্গে মানুষের একটা সম্পর্ক, এই যে তিনটে জিনিস। তো অনেক সময় হয় কি, দেখবেন, যেহেতু স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে কাজ করা আমার,
মানে যেহেতু আমি এই ফিল্ডের সঙ্গে জড়িত, অনেক সময় কি কার্মিক অ্যাকাউন্ট এমনভাবে জুড়ে থাকে যে সে হয়তো বেড়াল বা কুকুর রূপেই জন্ম নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আগের লাইফে যে সোল যে রূপে ছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ রূপেই ছিল। হয়তো দেখুন, সোলের তো কোনো জেন্ডার হয় না, যখন বডি ফর্মেশন হচ্ছে তখন আমরা ছেলে মেয়ে নির্বাচন করছি এই ফিজিক্যাল বডিটার। বাট এনার্জির কোনো রকম কোনো লিঙ্গ হয় না বা সেক্স হয় না। তো তারাও আগে মানে পরের জন্মও আমরা কিন্তু একত্র হয়ে আসতেই পারে। সেইভাবেই তাদের নেচার বা ইউনিভার্স তাদের সেইভাবেই ক্রিয়েট, মানে সোল প্ল্যানিংয়ের মাধ্যমে বা সোল কন্ট্যাক্টের মাধ্যমে আবার মানে আমরাই সিলেক্ট করছি যে না, ইনিই আমার স্ত্রী হবেন, ইনিই আমার হাজবেন্ড হবেন, এই হিসেবে আমরা ব্যাক করি আবার। এবং বিভিন্ন রিলেশনশিপের মধ্যে থেকে এদিক ওদিক থেকে সময় যখন আসবে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হব। তো দেখা যায় যে দেখুন, এবার আপনারা ক্লিপটা দেখুন, যে কেসটা আসে। আমি স্ক্রিনশট আপনাদের মানে রেকর্ডিং করে দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে রয়েছে। মানে এনার ফ্যামিলি একজন ডাক্তারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে বিলং করে। তো যে কুকুরটা মারা যায়, প্রচণ্ড অসুস্থতার মধ্যে মারা যায়। কিন্তু তারপর দেখা যায় যে, যে ডগটা বেঁচে রয়েছে, যে কুকুরটা বেঁচে রয়েছে, মাঝে মাঝেই সে যে মানে যার ডেথ হয়েছে সে যেখানে থাকতো সেইখানে দেখে একটা অদ্ভুত সাউন্ড করছে, যেটা কুকুররা স্পিরিট দেখলে করে, এনার্জি অনুভব করলে করে। তো যখন সেটার ভেরিফিকেশনে যেটা ক্লিপটা দেখছেন, বারবার ছাদে যাওয়া তো সম্ভব না, তো আমার কাছে আসে যে এনাকেও ক্লেম মানে এই সোল যেটা অ্যাটাচমেন্ট, মানে তাদের কুকুরজনিতেও এমনভাবে তাদের প্রেম ভালোবাসা যে একের অপরের সঙ্গে আত্মিক সম্পর্ক, তারা রিলিজ হতে পারছে না। ঠিক আছে? তো আফটার ডেথ সে বারবার ফিরে আসছে, যেহেতু অ্যাটাচমেন্ট একটা বড় ব্যাপার থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটারও ক্লেনজিং চলছে, এনারও চেইন ক্লেনজিং চলছে। এটা আর বলব না, কারণ অলওয়েজ রেসপেক্ট। সেটা সোল সে আমাদের শরীর থেকে বেরোক, আর কোনো বেড়ালের শরীর থেকে বেরোক বা পাখির শরীর থেকে বেরোক, একই এনার্জি সোর্স থেকে আমাদের আসা। সেই জন্য রেসপেক্ট অলওয়েজ। তো এবার দেখুন, যেটা আমি এবার আপনাদের দেখাচ্ছি, যে বেড়ালটাকে আমি ক্লেনজিং করেছিলাম। অনেক সময় আমাদের কি হয়, আমি যেখানে যেখানে যজ্ঞ করি, সেই যজ্ঞের একটা ভিডিও ক্লিপ আমি নিজে অ্যারেঞ্জ করি, মানে আমি তুলি। সে তোলার কারণ হচ্ছে, যে মানে দেবতার বা যেখানে যে শরীরের মানে যাকে ক্লেনজিং করা হচ্ছে সেটা ফায়ারে ধরা পড়ে কিন্তু। ফায়ার এক তো আমাদের একটা ৫টা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট। তো ক্লিয়ারেন্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায়, বা দেখুন, আমি যখন ভিডিওটা রান করছি ধীরে, ধীরে ফ্রেম বাই ফ্রেম, সেখানে দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে কিন্তু এডিটেড নয় কিন্তু। যখনই আমি তুলেছি তখনই ওনাকে মানে বাড়িতে এসে মেশিনে কম্পিউটারে চালিয়ে আমি স্ক্রিনশট ওনাদের পাঠিয়েছিলাম। তো সেখানে দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে একটা বেড়াল দাঁড়িয়ে থাকা অবস্থায় যেরকম হয়, ফায়ারটা সেরকম রূপ ধারণ করছে, মানে ক্লেনজিং হচ্ছে, জিনিসটা বেরিয়ে যাচ্ছে আমাদের ডাইমেনশন থেকে, স্পিরিট ডাইমেনশন। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে হিউম্যান বডি হোক বা যে কোনো বডি হোক, ফট করে কিন্তু আমরা লাইটিংয়ের দিকে যাই না। আমাদের যে ধরুন আমাদের সাপোজ আমার যদি ডেথ হয়, তা আমি আমাদের সংস্কৃতি অনুযায়ী বা আমাদের ধর্ম অনুযায়ী যেটা আমরা বলে থাকি, অলওয়েজ আমি কিন্তু আমার ফ্যামিলি বা আমার বাড়ি, এই জন্মে যে ফ্যামিলি যে বাড়ি যেখানে আমি থাকি তার আশেপাশে থাকবো। দেন আফটার আমাদের সাধ্য শান্তি হওয়ার পর, ঠিক মতন হোক বা ঠিক মতন না হোক, যদি আমাদের অ্যাটাচমেন্ট বেশি থাকে, একটা পোর্টাল ওপেন হয় বেরিয়ে যাওয়ার জন্য, যেটা কোভিডের সময় মারাত্মক হয়েছিল। যে অনেকেই দেখবে আননেসেসারি, কিন্তু সেই সময় এমন একটা পোর্টাল ওপেন হয়, সেটা একটা বিস্তারিত আলোচনা। সেই সময় কিন্তু অনেকেরই কিন্তু এই সোল কিন্তু মানে এটা দেখুন, আমি অন্য টপিকের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমার কেস স্টাডি অন্য। পোর্টাল ওপেন হওয়ার পর আমাদের ফ্রি উইল দেওয়া হয় যে আমি কি এখানে থাকতে চাই, না আমরা নেক্সট প্ল্যানিংয়ের দিকে যেতে চাই। তাহলে আমরা 90% লোক বেরিয়ে যায়, কিন্তু এই 10% আমাদের এই ডাইমেনশনে থেকে যায় বিভিন্ন কারণে। এবং আদার্স যে এভিল এনার্জি, সেটা তো আলাদা ব্যাপার। আমি আমাদের কথা বলছি, যারা সঠিকভাবে জীবনযাপন করছে বা করবার চেষ্টা করছে, সেটা জীবজন্তু হোক বা পাখি হোক বা মানুষ হোক। তো দেখুন, এখানে ধরা পড়েছিল যে স্পষ্ট সে বেরিয়ে যাচ্ছে, তারও অনুমতি এবং যারা যাকে ভালোবাসতো তাদেরও অনুমতি, দুজনের সম্মতি নিয়েই কিন্তু এই ক্লেনজিংটা, যেহেতু ওখানে কাল ভৈরবের যজ্ঞ হয়েছিল, তো অটোমেটিক্যালি যিনি টাইম অ্যান্ড স্পেসের সমস্ত সৃষ্টিরই তিনি মালিক, তো তাকেও মানে অনুমতি নিয়ে এর ক্লেনজিং আমি করি। তো সেই ক্ষেত্রে কুকুর বেড়াল হোক যেই হোক, আমাদের সঙ্গে এমনভাবে অ্যাটাচমেন্ট হয়ে যায়, আফটার ডেথ আমরা মনে করি যে
সে মারা মানে তার অস্তিত্ব শেষ হয়ে গেল। অনেক সময় কিন্তু আমাদের সঙ্গে তারা বসবাস করে, স্বপ্নের মাধ্যমে আমাদের ইঙ্গিত দেয় এবং অনেক অ্যাক্টিভিটিস যারা একটু সজাগ, চোখ কান নাক খোলা এবং তারা যদি আমরা মেডিটেশনের মধ্যে থাকি না বা একটা আমাদের চাক্রাস যেটা থাকে, বিশেষ করে আগ্রা চক্র, মূলাধার থেকে আপ টু সহস্রার পর্যন্ত যে চাক্রাসের যে ডিজাইন, ধীরে ধীরে যদি অ্যাক্টিভেট হয়, যেকোনো সাধনার মাধ্যমে হোক বা মেডিটেশনের মাধ্যমে হোক, আমরা কিন্তু অনুভব করতে পারি তাদের। কারণ ইনফ্যাক্ট আমি নিজে একজন পশু পাখি মানুষ। তো যখন আমার কিছু পাখি যখন মারা যায়, কিছু একসঙ্গে নয়, তাদের কিন্তু আমি ১-২ বার কিন্তু নিজের সঙ্গে অনুভব করেছি এবং আমারও কিন্তু ওই ফেলে দেওয়া নয়, আমারও একটা বড় টব আছে যেখানে আমি তাদের মাটি দিয়ে দিই এবং তারপরেও কিন্তু সে আমার সঙ্গে দেখা করতে আসে এবং তাদের কথা এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কনফিউশন আমরা এই কারণে, আমরা যেহেতু ভাষায় কথা বলছি তাদেরও একটা ভাষা আছে। এই হিউম্যান, যেমন ধরুন অনেকেই বলে দেখবেন যে আমরা কুকুর বেড়ালের সঙ্গে বা জীবজন্তুর সঙ্গে কমিউনিকেট করতে পারি। তার মধ্যে আমিও একজন পড়ি। কারণ আমার ফেসবুকে যারা ফলো করে তারা খুব ভালো করেই জানে যে ভাইব্রেশন বা এনার্জি সায়েন্সের মাধ্যমে এগুলো যদি সঠিকভাবে আপনি এটাকে প্র্যাকটিস করেন, তো একটা লেভেলের পর আমরা কিন্তু ওদের ভাইব্রেশনকেও অনুভব করি এবং সেই ভাইব্রেশনের মাধ্যমে কথা হয়। এইরকম কথা নয়। কারণ সোলের একটাই ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ভাইব্রেশন এনার্জি। বাট আমরা যে মানে মানুষের শরীরে জন্ম, আমরা বেঙ্গলি ধরুন, তো আমরা মাতৃভাষা বাংলা, যেটা আমাদের এই জিনিস শরীরের মাধ্যমে বেরোচ্ছে। বাট সোলের বা স্পিরিটের বা এনার্জির আলাদা একটা ভাইব্রেশনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করি। ঠিক আছে? তো যেমন ধরুন স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের কানেকশন, যার অনেক কেস আছে এই যে অনেক রকম, যারা মারা যায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হয়, একজন মিডিয়ামশিপ হিসেবে কথা বলি। সেখানে কি হ্যাঁ, কেমন আছেন? আপনার সঙ্গে এরকম ব্যাপারটা নয় কিন্তু। ঠিক আছে? এটা সিনেমায় আমরা দেখি যে এরকমভাবে কথা হচ্ছে। বাট তখন কিন্তু টোটালি ভাইব্রেশন মাধ্যমে ইনফরমেশন আদান-প্রদান হয়। তো যাই হোক, এটা একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও কিন্তু প্র্যাকটিক্যালি অনেকেই হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবেন, যাদের সঙ্গে পশু পাখি মানে যুক্ত আছে। আফটার ডেথ আপনারাও কিন্তু অনুভব করে ছিলেন। হয়তো এখন মাথায় নেই, কিন্তু যদি আমরা কনসিয়াস থাকি, আমরা অ্যালার্ট থাকি, তারা কিন্তু যদি আমাদের এই অ্যাটাচমেন্টের সঙ্গে থাকে, তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমাদের সঙ্গে বা থাকার চেষ্টা করে। নমস্কার।